নমস্কার, আমি সৌরভ মুখার্জি, দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশন চ্যানেল সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক যারা দিতে চলেছ 2026-এ তাদের জন্য নির্মিতি সেকশন সংলাপ রচনা, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলবো ডায়ালগ রাইটিং। ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমরা এটাতে সংলাপ জিনিসটা কি সেটাও আলোচনা করব। আর একটা সংলাপ যে একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখিয়ে দেব যে কিভাবে লিখতে হবে। যাই হোক, তো সংলাপ যার ইংরেজি বললাম ডায়ালগ রাইটিং। সংলাপ মানে হচ্ছে সম্যক আলাপ। সম্যক ওয়ার্ডটার মানে আমাদেরকে জানতে হবে। সম্যক মানে যেটাতে একটা সাধারণের মধ্যে অসাধারণ কিছু থাকবে, ভাষা হবে সহজ এবং সাবলীল, ভাষার মধ্যে কোনো জটিলতা থাকবে না। আর যে টপিক অর্থাৎ যে প্রসঙ্গে আমাদের লিখতে বলা হবে সেই প্রসঙ্গে ডাইরেক্ট হিট করতে হবে। কোনো রকম অপ্রাসঙ্গিক কথা যেন সেখানে না থাকে। তো চলো শুরুটা করি। একটা সংলাপ যখন আমরা লিখব তখন প্রথমেই পয়েন্ট থাকবে সংলাপের বিষয়। তো বিষয়টা কোথায় পাবো না, প্রশ্নপত্রে তো দেওয়াই আছে সংলাপের বিষয়। বিষয়টা প্রথমে লিখলে ঠিক তার নিচে আমরা পয়েন্ট করব চরিত্র, অর্থাৎ কোন কোন ক্যারেক্টার ওখানে রোলটা প্লে করবে তাদের নাম থাকবে। যেমন আমরা যে স্যাম্পলটা দিয়েছি সেখানে আকাশ আর সোমনাথ আসে, তুমি তোমার নাম লিখবে এবং সঙ্গে তোমার বন্ধু বা বান্ধবীর নাম লিখবে। ব্যাপারটা ক্লিয়ার? এরপর তাহলে প্রথম পয়েন্ট লিখলাম সংলাপের বিষয়, তারপর লিখলাম চরিত্র, তারপর নামগুলো শুরু করব। আজকে আমরা যে সংলাপটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, অর্থাৎ দিনের পর দিন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সেইটা নিয়ে একটা সংলাপ রচনা। তো দেখো ভিডিওটা কি করছি আমরা। প্রথমেই আকাশ বলছে, কি বলছে, ব্যাগটা নতুন কিনলি নাকি? ডাইরেক্ট হিট করছি। সোমনাথ বলছে, হ্যাঁ, পাড়ার মোড়ের ওই বড় দোকানটা থেকে কিনেছি। আকাশ বলছে, কত দাম? 350 টাকা। বলিস কি, এই ব্যাগটার দাম 350 টাকা? তাহলে হিট করছি, দেখো নোটটাকে। সোমনাথ বলছে, এত আশ্চর্য আর কি আছে? তুই কি বাজারের খবর রাখিস না? শুধু ব্যাগ কেন, সব জিনিসের দামই তো আকাশ ছোঁয়া। আকাশ বলছে, আসলে আমি তো আর বাজার করি না, বাবার মুখ দেখে বুঝতে পারি মধ্যবিত্তের অবস্থা এখন সংকটজনক, প্রত্যেকটা জিনিসের দাম দেখো বাড়ছে। সোমনাথ বলছে, মধ্যবিত্তের অবস্থা সংকটজনক হয় তাহলে গরিব মানুষরা কোথায় দাঁড়াবে, তাই না? তাদের বেঁচে থাকাটা একটা মুশকিল ব্যাপার হয়ে যাবে। আকাশ বলছে, চাল, চিনি, তেল, ডাল এগুলো তো মানুষের নাগালের বাইরে। শুধু তাই নয়, কাঁচা সবজির বাজারও আগুন, মাছ মাংস ধরাছোঁয়ার বাইরে। আসলে চাহিদার সঙ্গে উৎপাদনে কোনো সামঞ্জস্য আমাদের দেশে নেই। যারা আমরা চাইছি আর একদিকে উৎপাদন হচ্ছে, এই দুটো জিনিসের সঙ্গে কোনো ব্যালেন্স নেই। সেটা আকাশ বলছে, তার চেয়ে বড় কথা কালোবাজারি দৌরাত্ম্য। ঠিক আছে, তারাই তো বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করছে। সরকারকে অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যে তারা কম দামে জিনিসটা গোডাউনে স্টক করে রেখে দিচ্ছে, যখন মার্কেটে শর্ট পড়ছে তখন তারা চড়া দামে সেগুলোকে বিক্রি করছে, এটা কালোবাজারি বলা হচ্ছে। সে তো ঠিক, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? পুলিশ কি এইসব রাঘব বোয়ালদের ধরতে পারবে? আমার মনে হয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঠিক কথা। সোমনাথ বলছে, আমাদের রাজ্য সরকার তো কয়েকটি কৃষক বাজার তৈরি করেছে, তাতে কি আর মূল্যবৃদ্ধি নিতে হচ্ছে না। তাহলে আকাশ বলছে, দ্রব্য মূল্য বৃদ্ধির আর গুরুত্বপূর্ণ কারণ হলো ঘন ঘন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি। কারণ সব জিনিস তো গাড়ি করে আসছে, তাহলে পেট্রোল ডিজেলের দাম যদি বেড়ে যায় তাহলে সব জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে। এসব ভাই অর্থনীতির কথা আমার মাথায় ঢুকবে না, আমি আসছি পরে কথা। তাই দেখো, পুরো যেটা আমরা টপিক ওয়াইজ লিখেছি
সেটাতে কোনো কিন্তু অপ্রাসঙ্গিক কথা নেই, সহজ এবং সাবলীল ভাষায় একটা সংলাপ রচনা হয়ে গেল। যে দুটো বলছি সেই দুটো বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে। একটা বৃক্ষরোপণের উপযোগিতা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ, আরেকটা রক্তদানের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তাহলে দেখবে প্র্যাকটিস করে নিও। আর এইরকম ভিডিও যদি আরও পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজ এই অবধি, দেখা হবে খুব শীঘ্র নেক্সট ভিডিও নিয়ে। টাটা।